আজ সকালে অফিস যাচ্ছিলাম। মেট্রোতে বসে ফোনে একটা আর্টিকেল পড়ছিলাম। বেশিরভাগ সময় এভাবেই যাই, পড়তে পড়তে ভাবতে ভাবতে। কিন্তু আজ একটা প্যারাগ্রাফে এসে থামলাম। প্যারাগ্রাফটা ছিল এরকম: প্যান্ডেমিকে গ্লোবাল ট্রেডের ওপর ট্রাস্ট ভেঙে গেছে, রাশিয়া ইউক্রেন যুদ্ধ, ইউএস চায়না সম্পর্কের অবনতি। ফলে দেশগুলো বুঝতে পারছে অন্য দেশের উপর নির্ভর করা মানে নিজেকে ভালনারেবল করা। তাই আমেরিকা, ইন্ডিয়া, চায়না, ইউরোপ সবাই এখন নিজেদের দেশে ক্রিটিক্যাল গুডসের প্রোডাকশন বাড়াচ্ছে ইকোনমিক সিকিউরিটির জন্য। প্যান্ডেমিকে হঠাৎ করে সাপ্লাই চেইনস ভেঙে পড়ল। রাশিয়া ইউক্রেন যুদ্ধে এনার্জি সাপ্লাই বন্ধ হয়ে গেল। ইউএস চায়না টেনশনে সেমিকন্ডাক্টর সাপ্লাই আটকে গেল। দেশগুলো বুঝল যখন অন্য দেশের সাথে সম্পর্ক ভাঙে তখন যে গুডসগুলো আমদানি করতাম সেগুলো আর আসে না। এই ডিপেন্ডেন্সিটাই ভালনারেবিলিটি। তাই সবাই এখন বলছে নিজের দেশে বানাও, নিজের ওপর নির্ভর করো। আমেরিকা চিপস প্রোডাকশন নিজের দেশে আনছে, ইন্ডিয়া পিএলআই স্কিম দিয়ে ম্যানুফ্যাকচারিং বাড়াচ্ছে, ইউরোপ এনার্জি ইন্ডিপেন্ডেন্সের দিকে যাচ্ছে। নীতিটা সহজ: যা তোমার নিজের নয়, যা অন্যের হাতে, সেটা যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে। তাই নিজের কিছু থাকা দরকার। মেট্রোতে বসে এই প্যারাগ্রাফটা পড়তে পড়তে হঠাৎ মনে হলো, এটা তো শুধু দেশগুলোর কথা নয়, এটা আমার কথাও, আমাদের প্রত্যেকের কথা। ম্যাক্রো আর মাইক্রোর মধ্যে একটা গভীর সংযোগ আছে। একটু ভাবুন, একটা কোষ কিভাবে কাজ করে। সেই নিয়মগুলো মিলিয়েই একটা পুরো জীব কাজ করে। ফিজিক্সের যে নিয়ম একটা অ্যাটমের উপর কাজ করে, সেই একই নিয়ম একটা সোলার সিস্টেমেও, একটা গ্যালাক্সিতেও কাজ করে। স্কেল বদলায়, কিন্তু মূল নিয়মটা বদলায় না। ম্যাক্রো ইকোনমিক্স আর পার্সোনাল ফাইন্যান্সের মধ্যেও এই একই সম্পর্ক। দেশের ক্ষেত্রে ট্রেড ডিপেন্ডেন্সি মানে স্ট্র্যাটেজিক ভালনারেবিলিটি, নিজের ডোমেস্টিক প্রোডাকশন মানে ইকোনমিক সিকিউরিটি। ব্যক্তির ক্ষেত্রে একটা জবের উপর সম্পূর্ণ নির্ভরতা মানে ফাইন্যান্সিয়াল ভালনারেবিলিটি। নিজের কিছু প্রোডাকশন মানে ফাইন্যান্সিয়াল সিকিউরিটি। স্কেল আলাদা, নিয়ম একই। আপনার জব হলো আপনার ট্রেড টাই, কোম্পানি হলো আপনার ট্রেডিং পার্টনার, স্যালারি হলো আপনার ইম্পোর্ট। কিন্তু ট্রেড টাইস যে কোনো সময় ভাঙতে পারে। প্যান্ডেমিক এসে গেল, লে অফ হলো, প্রজেক্ট শেষ হয়ে গেল, কোম্পানি বন্ধ হয়ে গেল, এআই এসে কাজটা নিয়ে নিল। যখন এই ট্রেড টাই ভাঙে, ইম্পোর্ট বন্ধ, স্যালারি বন্ধ, তখন কি হয়? একটাই ট্রেড টাই থাকলে সেটা ভাঙলে সব ভাঙে। আমি নিজে এই ভালনারেবিলিটি অনুভব করেছি। একটা সময় প্রজেক্ট ছিল না, বেঞ্চে বসেছিলাম, একটাই ইনকাম সোর্স। 35 দিনের মধ্যে যদি প্রজেক্ট না পাই তাহলে সেটা চলে যাবে। সেই অনুভূতিটা যারা পেয়েছেন তারা জানেন। বুকের ভেতরে একটা শূন্যতা, একটা অনিশ্চয়তা, যেটা শুধু টাকার বিষয় নয়, নিজের পরিচয়ের বিষয়। দেশগুলো যা করছে আমাদেরকেও সেটাই করতে হবে। ডোমেস্টিক প্রোডাকশন, নিজের কিছু বানাতে হবে, যেটা সত্যিকার অর্থে তোমার, যেটা কোনো কোম্পানি নিতে পারবে না, যেটা কোনো লে অফ বন্ধ করতে পারবে না। কিন্তু ইন্ডিভিজুয়ালের জন্য ডোমেস্টিক প্রোডাকশন মানে কি? প্রথমে বলি কি নয়। অফিসে নতুন আইডিয়া দেওয়া ডোমেস্টিক প্রোডাকশন নয়, সেটা কোম্পানির ইন্টেলেকচুয়াল প্রপার্টি। হ্যাকাথনে প্রজেক্ট জমা দেওয়া ডোমেস্টিক প্রোডাকশন নয়, সেটাও কোম্পানি নিয়ে নেয়। আরও বেটার এমপ্লয়ি হওয়া ডোমেস্টিক প্রোডাকশন নয়। তুমি হয়তো আরও ভ্যালুয়েবল ট্রেড পার্টনার হচ্ছ, কিন্তু তোমার নিজের কিছু তৈরি হচ্ছে না। ডোমেস্টিক প্রোডাকশন মানে এমন কিছু যেটা তুমি সত্যিকার অর্থে ওন করো, তোমার নামে, কোম্পানি ছাড়াও চলে, তুমি বিক্রি করতে পারো। কোনো ট্রেডটাই ভাঙলেও সেটা তোমার সাথে থাকে। এটা হতে পারে একটা ইউটিউব চ্যানেল, একটা হ্যান্ডমেড প্রোডাক্ট লাইন, একটা কোর্স বা বই, একটা কনসাল্টিং সার্ভিস, যে কোনো কিছু যেটা তুমি বিল্ড করেছো, তুমি ওন করছো, তুমি চালাচ্ছ। কর্পোরেট জবে যা বানাই সেটা কোম্পানির আইপি। আমি বানিয়েছি কিন্তু আমার নয়। লে অফ হলে সেটা চলে যায়। কিন্তু নিজের কিছু বানালে সেটা আমার আইপি, আমি বানিয়েছি আমার নামে, আমার সাথে থাকবে। ট্রেডটাই ভাঙলেও ডোমেস্টিক প্রোডাকশনটা থাকে। দেশগুলো কি সব ট্রেড বন্ধ করে দিয়েছে? না, নতুন ট্রেড ডিলস হচ্ছে, নতুন পার্টনারশিপস তৈরি হচ্ছে। কিন্তু এবার তাদের কাছে নিজেদের ডোমেস্টিক প্রোডাকশন আছে, তাই আগেকার মতো ভালনারেবল নয়। একটা ট্রেডটাই ভাঙলেও সব শেষ হয়ে যায় না। আমাদের জন্যও একই কথা। জব যাবে, নতুন জব আসবে,
নতুন ট্রেড টাই তৈরি হবে। কিন্তু সেই অনিশ্চিত মাঝখানের সময়টায় যখন একটা জব গেছে, নতুন আসেনি, তখন ডোমেস্টিক প্রোডাকশনটা বাঁচিয়ে রাখবে। এটাই পার্থক্য। ডোমেস্টিক প্রোডাকশন থাকলে ট্রেডটাই ভাঙার ভয় কমে, তুমি ফিয়ারলেস হতে পারো। সকালে মেট্রোতে বসে এই কথাগুলো মাথায় এসেছিল। একটা আর্টিকেল, একটা প্যারাগ্রাফ, আর হঠাৎ করে ম্যাক্রো আর মাইক্রোর মধ্যে সংযোগটা দেখতে পেলাম। দেশগুলো যা শিখছে কঠিন সময়, আমরা ব্যক্তিরাও সেটা শিখতে পারি, শিখতে হবে। আপনার কাছে কি কোনো ডোমেস্টিক প্রোডাকশন আছে? এমন কিছু যেটা সত্যিকার অর্থে আপনার? যদি না থাকে, আজই ভাবতে শুরু করুন, ছোট হলেও একটু একটু করে। কারণ ট্রেড টাইজ যে কোনো সময় ভাঙতে পারে। প্যান্ডেমিক আসতে পারে, লে অফ আসতে পারে, এআই আসতে পারে। সেই সময় যার ডোমেস্টিক প্রোডাকশন আছে সে টিকে থাকবে, যার নেই তাকে শুধু রুদ্ধশ্বাসে এক রাশ চিন্তা নিয়ে অপেক্ষা করতে হবে পরের জবের জন্য। ম্যাক্রো ইকোনমিক্স আর পার্সোনাল ফিন্যান্স আলাদা বিষয় নয়, একই নিয়ম, দুটো স্কেলে। সেল থেকে অর্গানিজম, অ্যাটম থেকে গ্যালাক্সি, দেশ থেকে ব্যক্তি। স্কেল বদলায়, নিয়ম বদলায় না। দেশ যা শিখছে কঠিন সময়, আমাদেরকেও সেটাই শিখতে হবে আজই।